এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তরুণ আলেম মাওলানা জুবায়ের আহমদ সাহেব। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার জন্ম এবং বেড়ে ওঠা কিশোরগঞ্জ, কিন্তু আমি যদি জামিয়া ইমদাদিয়া না পড়তাম তাহলে বোধহয় মাওলানা আতহারী রহমতুল্লাহ আলাইকে আবিষ্কার করতে পারতাম না। এটা আমাদের ব্যর্থতা। অথচ কিশোরগঞ্জ নয়, গোটা বাংলাদেশের রাজনীতিতে তিনি ইম্পর্টেন্ট পার্সোনালিটি। কিশোরগঞ্জের বিদ্যুৎ এসেছে তার হাত ধরে, অথচ সাধারণ স্কুল কলেজ সাধারণ মানুষগুলো মাওলানা আতহারী রহমতুল্লাহের নাম এখন অনেকেই জানেন। এটা দুঃখজনক। আমাকে এখানে একজন জিজ্ঞেস করলেন যে আপনারা কোন দলের, তা আমি তার নাম বললাম, তিনি ভালো করে চিনলেন না। অত্যন্ত দুঃখজনক। বিসিএস এর যে প্রশ্নগুলো থাকে সেখানে যদি শেরে বাংলাকে নিয়ে প্রশ্ন থাকে, সেখানে যদি হাজী মোহাম্মদ দানিশকে নিয়ে প্রশ্ন থাকে, তাহলে মাওলানা আতহারী রহমতুল্লাহ আলাইকে নিয়ে কেন প্রশ্ন থাকবে না? সেখানে কেন ইতিহাসে সেটা অবজ্ঞা করা হবে? আমি আজকে এখানে রাজনৈতিক পার্সোনালিটি অনেকে আছেন, আমি তাদের কাছে জামাত ইসলামীর খুবই সিনিয়র পার্সোনালিটি রয়েছেন। আমি দাবি করছি যে আমাদের সিলেবাসে ইতিহাসে যুক্তফ্রন্টের 4 নেতার মধ্যে হাজী মোহাম্মদ দানেশ, তার কথা যদি থাকতে পারে সংক্ষিপ্ত করে, তাহলে মাওলানা আতহারী রহমতুল্লাহের নাম কেন আমাদের সিলেবাসে পাঠ্য থাকবে না? তার নামটা দ্রুতই ইতিহাসে যেন পাঠ্য তালিকায় আনা হয়। আরেকটি বিষয় হলো, শেরে বাংলার নামে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় আছে। মানুষ কেন কিভাবে আবিষ্কার করবে? এত বড় পলিটিক্যাল পার্সোনালিটিকে মানুষ জানবে কেন? ঢাকায় শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয় আছে, টাঙ্গাইলে মাওলানা ভাসানী নামে বিশ্ববিদ্যালয় আছে, এরপরে সারা বাংলা দিনাজপুরে যদি আমি যাই সেখানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে এই যদি যুক্তফ্রন্টের সেই সময়টাকে অস্বীকার করে ফেলা হয় তাহলে ভিন্ন কথা। ইতিহাস যেহেতু অস্বীকার করতে পারবেই না, তাহলে বাকি 3 জনের নামে যদি জাতীয় প্রতিষ্ঠান থাকে, তাহলে এই পরিবর্তিত বাংলাদেশে মাওলানা আতহারী রহমতুল্লাহ আলাইহির নামেও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠান আমরা চাই এবং সেটা দ্রুতই দেখতে চাই। আরেকটি বিষয় হলো যে আমি আমার সময় শেষ হয়ে গেছে, যে দুটো দাবি আছে কিশোরগঞ্জ কেন্দ্রিক। সেটা হলো, কিশোরগঞ্জে আমি একটি স্কুল এবং কলেজ চাই, যে স্কুলটি হবে, কলেজটি হবে ইসলামী ভাবধারার। বাচ্চারা আবাসিক থাকবে, মাদ্রাসার মতো পড়বে, এটার নাম থাকবে আল্লামা আতহারী রহমতুল্লাহ আলাইহি স্কুল অ্যান্ড কলেজ। তাহলে জেনারেল ধারার বাচ্চারাও জানতে পারবে। আরেকটি, আমি একটি প্রকল্প চাই। এখনো মাওলানা আতহারী রহমতুল্লাহ আলাইহির সাথে উঠেছেন বসেছেন এরকম হয়তো 2-1 জন লোক বেঁচে থাকবেন। তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে তার যে পার্সোনাল কানেক্টিভিটি ছিল, মানুষের সাথে সম্পৃক্ততা ছিল, কত দ্রুত তিনি একা এসে কিশোরগঞ্জে বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা এবং সেই বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি। এটা কিভাবে হলো, এটা নিয়ে আরেকটু গবেষণা হবে এবং প্রকল্পের মাধ্যমে তাদের কাছ থেকে শোনা হবে। আমরা সেগুলো জানতে চাই, আরও জানতে চাই, যে না আমরা সেগুলোর উপরে কাজ করতে চাই। আমি সর্বশেষ এই বইয়ের সম্মানিত লেখকের দীর্ঘ হায়াত কামনা করছি এবং যিনি এখন জাতীয় পর্যায়ে প্রকাশের দায়িত্ব নিয়েছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।